আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিলেটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক একটি মামলা দায়ের করেছে। সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ জারি হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিল না করায় দুদক এর 26/2 ধারায় এই মামলা করা হয়। রবিবার 7 ডিসেম্বর দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত মামলা নং 4 সিলেট মহানগর দায়ের করেন। দুদকের এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র নভেম্বর থেকে প্রায় 8 মাস সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি 2011 থেকে 2021 সাল পর্যন্ত আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালক পদে দায়িত্বে ছিলেন। অনুসন্ধানকালে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তার হলফনামা বিশ্লেষণে লন্ডনে তার নামে থাকা 4000 বর্গফুটের বাড়ি ও 1800 বর্গফুটের একটি ফ্ল্যাটের তথ্য গোপনের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে পূর্বাঞ্চলে রাজক বরাদ্দকৃত 5 কাঠা জমির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। ইতিমধ্যে আপনাদের সাথে রয়েছে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা আমাদের সিলেটি চ্যানেলের সাথেই থাকুন। আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের যে বর্তমান পরিস্থিতি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সিলেটের সাবেক পলাতক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদক জানায় 2022 অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী আনোয়ারুজ্জামানের ঘোষিত মোট সম্পদের পরিমাণ 84,44,098 টাকা। কিন্তু এই টাকা কিভাবে অর্জিত হয়েছে তার কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। 13,25,000 টাকা এবং মেয়র হিসেবে বেতন ভাতা বাবদ 10,53,000 টাকার তথ্য গ্রহণযোগ্য হলেও তার মোট অগ্রহণযোগ্য নিট সম্পদ দাঁড়ায় 90,44,098 টাকা, যা অবৈধভাবে অর্জিত বলে দুদক প্রাথমিকভাবে মনে করেছে। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ প্রদানকালে দুদক কর্মকর্তারা তার বাসা তালাবদ্ধ দেখতে পান। নিয়ম অনুযায়ী উপস্থিত সাক্ষী রেখে বাসার গেটে সম্পদ বিবরণীর মূল ফরম ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান তিনি বর্তমানে ওই ঠিকানায় থাকেন না এবং তার স্থায়ী আবাস। মামলার বিষয়ে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক জানান, নির্ধারিত সময়ে সম্পদের তথ্য না দেওয়ায় কিংবা সময় বৃদ্ধির আবেদন না করায় কমিশনের অনুমোদনের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি নন সাবমিশন দায়ের করেছেন। তিনি জানান, বিধি অনুযায়ী তদন্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এর বাইরে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। আরো একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসব মুখর সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতি এগোচ্ছে। সোমবার 8 ডিসেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, জানুয়ারির মধ্যেই সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু উৎসব মুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে, যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। এই উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে খুন অপরাধ বন্ধ হয়ে যাবে না নেই বলবো যে লাইট অফ বন্ধ হয়ে যাবে আর তা হয়ে গেল, ব্যাপারটা এমন না। জাতীয় পার্টি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে। অনেকে বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার
হত্যাকাণ্ডের ঘটনার জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় ভিউয়ার্স, আবারও জানাবো, সিলেটের সাবেক পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক একটি মামলা দায়ের করেছে। সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ জারি হওয়ার পরও এর মধ্যে বিবরণী দাখিল না করায় দুদক আইন 2004-এর 26(2) ধারায় এই মামলা করা হয়। রবিবার 7 ডিসেম্বর দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত মামলা নং 4 সিলেট মহানগর দায়ের করেন। দুদকের এজাহার সূত্রে জানা যায়, সাবেক পলাতক মেয়র আনোয়ারুজ্জামান 2023 সালের নভেম্বর থেকে প্রায় 8 মাস সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি 2021 সাল পর্যন্ত আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালক পদে দায়িত্ব ছিলেন। অনুসন্ধানকালে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তার নির্বাচনী হলফনামা বিশ্লেষণে লন্ডনে তার নামে থাকা 4000 বর্গফুটের বাড়ি ও 1800 বর্গফুটের একটি ফ্ল্যাটের তথ্য গোপনের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে পূর্বাঞ্চলে বরাদ্দকৃত 5 কাঠা জমির তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়নি। দুদক জানায়, 2022 থেকে 2025 অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী আনোয়ারুজ্জামানের ঘোষিত মোট সম্পদের পরিমাণ 84,44,098 টাকা। কিন্তু এই টাকা কিভাবে অর্জিত হয়েছে তার কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক ব্যয় 25,000 টাকা এবং মেয়র হিসেবে বেতন ভাতা বাবদ 10,53,000 টাকার তথ্য গ্রহণযোগ্য হলেও তার মোট অগ্রহণযোগ্য নিট সম্পদ দাঁড়ায় 93,44,098 টাকা, যা অবৈধভাবে অর্জিত বলে দুদক প্রাথমিকভাবে মনে করছে। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ প্রদানকালে দুদক কর্মকর্তারা তালাবদ্ধ দেখতে পান। নিয়ম অনুযায়ী উপস্থিত সাক্ষী রেখে বাসার গেটে সম্পদ বিবরণীর মূল ফরম ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, তিনি বর্তমানে ওই ঠিকানায় থাকেন না এবং তার স্থায়ী আবাস ও ব্যবসা লন্ডনে। মামলার বিষয়ে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক জানান, নির্ধারিত সময়ে সম্পদের তথ্য বা সময় বৃদ্ধির আবেদন না করায় কমিশনের অনুমোদনের ভিত্তিতে দায়িত্ব মামলাটি নন সাবমিশন দায়ের করেছেন। তিনি জানান, বিধি অনুযায়ী তদন্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এর বাইরে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জানতে পারলেন যে সিলেটের পলাতক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে কিন্তু দুদকের একটি মামলা হয়েছে। তারই সাথে আরো একটি সংবাদ আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যে গতকাল থেকেই কিন্তু সিলেটের যে কমিশনার রয়েছেন, কমিশনারের নির্দেশে রাত 9:30টার পর থেকে কিন্তু সিলেট শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকবে। এমনকি জরুরি যে সেবা রয়েছে, রেস্টুরেন্ট, ফার্মেসি, এগুলা খোলা থাকবে যথাসময় পর্যন্ত। আর বাকি যে ব্যবসা বাণিজ্য রয়েছে, ছোট ব্যবসা বাণিজ্য, ভুসিমালের দোকান, চায়ের দোকান, এগুলা সবকিছুই 9:30টার পর থেকে বন্ধ থাকবে। এই ছিল আজকের সংবাদ। সামনে আরো কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই বলে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।